শিয়ালের কাছে গেল আর শিয়ালের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। আর কাকের মুখ থেকে এ কথা শুনে শিয়াল খুব রেগে গেল। আরে ওই বেটা টুনির এত বড় সাহস কি করে হলো যে নিজের বাচ্চাদের লুকিয়ে রেখেছে? তবে শুনে রাখ কাক, তোর কথা যদি সত্যি হয় আমি তোর ছানাদের গিলে খাবই। তাছাড়া ওই বেটা টুনিকেও আমি আস্ত সিদ্ধ করে গিলে খাবো। হ্যাঁ বন্ধু শিয়াল, আমি তোমাকে সব সত্যি কথা বলেছি। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমার সাথে এখনই চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে টুনি আর তার দুটি ছানা থাকে। এই বলে কাক শিয়ালকে নিয়ে টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। টুনি যেতে যেতে পথে কাক আর শিয়ালের সাথে দেখা হলো। শিয়াল টুনি পাখিকে দেখে রেগে মেগে বলল, এই বেটা টুনি, তোর এত বড় সাহস, তুই তোর ছানাদের আমার থেকে লুকিয়ে রেখেছিস? টুনি পাখি শিয়ালের এ কথা শুনে খুব ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আরে এই দুষ্ট শিয়াল আমার ছানাদের খবর কি করে পেল? এখন আমি আমার ছানাদের এই দুষ্ট শিয়ালের হাত থেকে কিভাবে বাঁচাবো? না না, ভয় পেলে চলবে না, কোনো না কোনো উপায় তো একটা ভাবতেই হবে। না না শিয়াল মশাই, আমার কোনো ছানা পোনা নেই। যদি আমার একটা ছানা থাকতো তাহলে আপনি অবশ্যই জানতেন আপনার থেকে কিভাবে আমি লুকাতাম। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। তোর যদি ছানা থাকতো তাহলে তো আমি এতদিন অবশ্যই জেনে যেতাম, কারণ এই বনে এমন কোনো প্রাণী নাই যে নিজের ছানাকে আমার হাত থেকে লুকিয়ে রাখতে পারে। না না শিয়াল মশাই, ও মিথ্যে কথা বলছে। আমি এই কিছুক্ষণ আগে এই টুনি পাখিকে আর ওর দুটি ছানাকে দেখে এসেছি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার সাথে এই টুনি পাখির বাসায় চলো। আমার বিশ্বাস সে নিশ্চয়ই তার ঘরের ভিতরে দুটি ছানা লুকিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যখন এত করেই বলছিস তাহলে আমাকে এখনই নিয়ে চল, একবার গিয়ে নিজের চোখে সত্যটা যাচাই করে আসি। হ্যাঁ, এই বেটা টুনি, তুই আমাদের নিয়ে চল, কিন্তু শুনে রাখ, যদি তোর ঘরে সত্যি ছানা পাই তাদের তো আমি খাবই, সাথে সাথে কিন্তু আমি তোকেও খাবো। এই যা, এখন যদি এই শিয়াল আমার বাসায় গিয়ে তল্লাশি করে তাহলে তো আমার দুটি ছানা পেয়ে যাবে আর এই পাজি শিয়াল তাদের খেয়ে নেবে। কি যে করি এখন! হে আল্লাহ, এই শিয়ালের হাত থেকে আমার ছানা দুটোকে বাঁচাও। কিরে বেটা টুনি, কি এত বিড়বিড় করছিস? তাড়াতাড়ি চল, তোর বাসায় নিয়ে চল আমাদের, আমার পেটটা চোচো করছে। শিয়াল মশাই, আজ আমার জরুরি একটা কাজ ছিল, অন্য একদিন আমার ঘরে গেলে হয় না? হ্যাঁ বেটা চপ, তুই আমার মুখের উপর কথা বলিস? তোর এত সাহস! অন্য কোনো দিন না, আজ এক্ষুনি আমাকে নিয়ে চল, আমি তোর ঘরে গিয়ে দেখবো যে আসলেই তোর বাচ্চা আছে কিনা। তুই বেশি কথাবার্তা না বলে আমাদের এখনই নিয়ে চল। এরপর তারা তিনজন টুনি পাখির বাসার উদ্দেশ্যে রওনা দিল। মা চড়ুই ভয়তে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল।